দর্শক, আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার ফলে ঢাকা বারে মাত্র 34% যে ভোট পড়েছিল গত রাতে সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে বিএনপি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে এবং সবগুলো পদেই বিএনপির আইনজীবীরা বিজয়ী হয়েছেন। জামাত এবং এনসিপির ভরাডুবি হয়েছে। এনসিপির পক্ষ থেকে নির্বাচনে কারচুপির অভিযোগও করা হয়েছে। ওই আমরা আর মামুরা নির্বাচন হয়েছে। ওই নির্বাচনে মোটামুটি বিএনপি সবগুলোতে জিতবে এটা বোঝাই যাচ্ছিল। যেরকম নির্বাচন শেখ হাসিনা 24-এ আমি আর ডামি নির্বাচন করে বিতর্কিত হয়েছিলেন, সেই একই কর্মকাণ্ড শেখ হাসিনার কর্মকাণ্ডকে সমালোচনা করে সেই একই কর্মকাণ্ড আমরা বাংলাদেশে অব্যাহত থাকতে দেখছি। এই ঘটনাগুলো যখন ঘটছে এবং ঢাকা বারে সুপ্রিম কোর্ট বারেও আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণ করতে দেয়া হবে না এরকম সিদ্ধান্ত যখন হয়েছে, তখন আমরা দেখছি ইউরোপীয় আইনজীবীদের সর্বোচ্চ একটি সংগঠন সিসিবিই তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি পাঠিয়েছে এবং সেই চিঠিতে ভয়াবহ একটা আশঙ্কা প্রকাশ করেছে। বাংলাদেশে এই বারে বিভিন্ন বারে, সুপ্রিম কোর্ট বার, ঢাকা বার, এর আগে ময়মনসিংহ বারে দেখা গেছে, তার আগেও একাধিক বারে এটা দেখা গেছে যে ঘটনা আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া, আওয়ামী লীগের ভোটারদের অংশগ্রহণ না করা, মাত্র 34% ভোট কাস্ট হওয়া, এই ব্যাপারগুলো নিয়ে প্রধানমন্ত্রীকে একটা চিঠি পাঠিয়েছে এবং এগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। এটা একটা বড় ঘটনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইউরোপীয় আইনজীবীদের এই সর্বোচ্চ একটা সংগঠন তারা যখন চিঠি লেখে, তখন সেই চিঠিটা সরকার কোনোভাবেই গুরুত্বহীন ভাবার কোনো স্কোপ থাকে না। চলুন একটু জেনে দেখি যে কি লিখলেন তারা এই চিঠিতে, যে চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর তারা লিখেছেন। থাকবেন দর্শক। বলছিলাম ইউরোপীয় আইনজীবীদের সর্বোচ্চ সংগঠন সিসিবিই তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সরাসরি চিঠি লিখেছেন। বাংলাদেশে আইনজীবী সমিতিগুলোতে নির্বাচন যেভাবে একপাক্ষিক নির্বাচন হচ্ছে, সবাইকে নির্বাচন করতে দেয়া হচ্ছে না, সব ভোটাররা উপস্থিত হচ্ছেন না, ভোটাররা আগ্রহ হারাচ্ছেন, এই ব্যাপারগুলো যেমন আমরা গতকালকে ঢাকা বারের যখন রেজাল্ট হলো, বিএনপি সবগুলোতেই বিজয়ী হয়েছে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন তিনি বলেছেন যে ফ্যাসিস্টদের অংশগ্রহণ না করা আর বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। এক অর্থে তিনি স্বীকার করে নিয়েছেন যে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার জন্য 66% ভোটার এই নির্বাচনে ভোটই দেয়নি। এরকম একটা মুহূর্তে এই চিঠিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চিঠিটা দেখে নিতে পারেন। সেই চিঠিতে তাদের গুরুতর অভিযোগের মধ্যে 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলে বাংলাদেশের বিভিন্ন জেলা বার নির্বাচনে আইনজীবীদের মনোনয়নে বাধা, মনোনয়ন জমা দিতে বাধা, অংশগ্রহণ থেকে বিরত রাখা, শারীরিক হয়রানি, পুলিশি চাপ, ফ্যাসিস্টদের সহযোগী বলে মনোনয়ন বাতিল করা, এই ব্যাপারগুলো তারা তুলে এনেছে। তারা বলার চেষ্টা করেছে স্পষ্টভাবে বাংলাদেশ বার নির্বাচন হতে হবে সবার জন্য সমান এবং বৈষম্যহীন এবং সব ধরনের অনিয়ম ও সহিংসতার তদন্ত করারও তারা আহ্বান জানিয়েছেন। এই চিঠিতে স্পেশালি একেবারে লাইন বাই লাইন যদি আমরা তাদের ইংরেজি লেখাটার অনুবাদ করি তাহলে কি দাঁড়ায়, কি লিখেছেন তারা, আমরা একটু স্পষ্ট ধারণা নিই। চলুন চিঠিটা আরেকবার দেখে নিন। আমরা সেখানে লিখতে দেখছি, বিষয় বাংলাদেশের কয়েকটি জেলা বার নির্বাচনে অনিয়ম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিজ অফ ইউরোপ সিসিবিই এর পক্ষ থেকে লিখছি। সিসিবিই 46টি দেশের বার ও ল সোসাইটি এবং তাদের মাধ্যমে 10 লাখেরও বেশি ইউরোপীয় আইনজীবীদের প্রতিনিধিত্ব করে। সিসিবিই মানবাধিকার ও আইনের শাসনের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিশ্বজুড়ে ঝুঁকিতে থাকা আইনজীবীদের পরিস্থিতি বিশেষভাবে পর্যবেক্ষণ করে। বাংলাদেশের কয়েকটি জেলা বার নির্বাচনে আইনজীবীদের মনোনয়ন ও অংশগ্রহণ বাতিল এবং বাধাগ্রস্ত করার ঘটনায় সিসিবিই গভীর উদ্বেগ প্রকাশ করছে।
ফ্রান্সে অবস্থিত জাস্টিস মেকার্স বাংলাদেশ JMBF থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে বাংলাদেশে কয়েকটি জেলা বার ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থিত অসংখ্য আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীকে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে, মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি এবং কিছু ক্ষেত্রে শারীরিক হয়রানির শিকারও করা হয়েছে। কিছু ক্ষেত্রে ফ্যাসিস্টদের সহযোগী হওয়ার অভিযোগে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছিল। এছাড়া জানা গেছে যে পুলিশ হস্তক্ষেপ করে কিছু প্রার্থীকে সরে দাঁড়াতে চাপ দিয়েছে অথবা পূর্ববর্তী সরকারের সহযোগী হিসেবে আখ্যায়িত করে তাদের অংশগ্রহণে বাধা দিয়েছে। সিসিবি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই জাতিসংঘের আইনজীবীদের ভূমিকা বিষয়ক মৌলিক নীতিমালার যে নীতিমালা তারা চিঠির সঙ্গে সংযুক্তও করেছে নীতিমালার প্রতি বিশেষ করে আইনজীবীদের কার্যক্রম ও নিরাপত্তার নিশ্চয়তা বিষয়ক 16, 17, 18 নম্বর নীতিমালা এবং মত প্রকাশ ও সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা বিষয়ক 23 নম্বর নীতিমালার প্রতি। অর্থাৎ তারা একেবারে কোন কোন জাতিসংঘের এই লগুলো রয়েছে সেই লগুলো সম্পর্কে মানে পয়েন্টগুলো সহ তারা উল্লেখ করেছে। সিসিবি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সদ্য গৃহীত কাউন্সিল অফ ইউরোপ কনভেনশন অফ দ্য প্রোটেকশন অফ দ্য প্রফেশন অফ লয়ার এর প্রতি এবং বাংলাদেশের পক্ষ থেকে এতে স্বাক্ষর ও দ্রুত অনুসমর্থনের আহ্বান জানায় যখনই এটি সদস্যপদের জন্য উন্মুক্ত হবে। উপরোক্ত বিষয়াদির পরিপ্রেক্ষিতে সিসিবি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানায় যেন বার অ্যাসোসিয়েশন নির্বাচন এমনভাবে পরিচালিত হয় যাতে কোনো বৈষম্য ছাড়াই সকল আইনজীবীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা যায়। এটি সংশ্লিষ্ট সকল বার অ্যাসোসিয়েশনে নির্বাচনী অনিয়ম, প্রতিবন্ধকতা এবং হয়রানি বা সহিংসতার বিষয়ে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানায়। এছাড়া সিসিবি চাই স্মরণ রাখা প্রয়োজন যে বিচার প্রশাসনের স্বাধীনতা ও অখণ্ডতা এবং আইনের শাসন রক্ষার লক্ষ্যে সকল আইনজীবী যেন প্রতিরোধ, বাধা, ভীতি প্রদর্শন বা হয়রানির ভয় ছাড়াই তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। এই চিঠিতে একেবারে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে তাদের অবস্থান এবং কি করা উচিত সরকারের সেটাও বলেছে। যে দেশে আইনজীবীরা বাধাহীনভাবে কাজ করতে পারে না, যে দেশে আইনজীবীদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয় এবং যার ফলে আমরা দেখলাম যে ঢাকা বারের নির্বাচনে 66% আইনজীবী ভোট প্রদান করতেই যাননি, সেই ভোট এবং সেই নির্বাচনে নির্বাচিত বিএনপির নেতারা নিজেদের নৈতিক অধিকার হারিয়ে ফেলবেন কিনা সেই প্রশ্ন উঠবে। কারণ মাত্র 34% ভোটারের ভোট দেয়াতে যে নেতা নির্বাচিত হন সেই নেতার নৈতিক মনোবল কতটা থাকে যখন তাকে সমর্থন কিংবা তাকে অসমর্থন করার জন্য 66% ভোটার উপস্থিতি হননি, বরং বর্জন করেছেন এই ভোট প্রক্রিয়াকে। যেভাবে সুপ্রিম কোর্ট বারের নির্বাচন থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল এই জন্য এর সমর্থক অনুসারী কেউ ভোট করতে পারবে না এই আইন করা হয়েছে এজিএম করে, এটা কোনোভাবেই গণতান্ত্রিক তো বটে নাই বটে এবং এই সংগঠনের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট বার যে সমিতি, সেই সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয় যে আপনি কাউকে রাজনৈতিক ট্যাগ দিয়ে তার রাজনৈতিক সমর্থনকে মানে কি বলবো যে অপরাধ হিসেবে গণ্য করবেন এবং তার অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন। আমরা ঢাকা বারের যে ফলাফল দেখলাম, বিএনপি সবগুলো আসনে বিজয়ী হলো। এই সবগুলো আসনে বিজয়ী হওয়ার জন্যই কি আওয়ামী লীগের প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে? এখন তো সেটাই প্রমাণিত হচ্ছে। আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে তারা কি নৈতিকভাবে আর সেই অধিকার রাখে শেখ হাসিনার নির্বাচনকে বিতর্কিত নির্বাচন বলার, শেখ হাসিনার 24-এর নির্বাচনকে আমিডামিন নির্বাচন বলার, 2018 নির্বাচনকে রাতের ভোটের নির্বাচন বলার, কিংবা 2014 নির্বাচনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই 153 জন সংসদ সদস্যের বিজয়ী হওয়ার যে ঘটনাগুলো আমরা দেখেছি এবং সেগুলো বিতর্কিত হয়েছে, সেই বিতর্কিত কর্মকাণ্ডের
সমালোচনা করার অধিকার কি তারা আর রাখে, কিংবা এই অধিকার কি তাদের হারিয়ে ফেলার কথা নয় যখন নিজেরাই আমরা আর মামুরা এই ধরনের নির্বাচন পেশাজীবী সংগঠনে করতে চাইছে? আমার মনে হয় যে এটা মানে বিএনপির সরকারের এখনই এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত। পেশাজীবী সংগঠনে যারা বিএনপির লোকজন রয়েছে তারা অতি উৎসাহী হয়ে যে কর্মকাণ্ডগুলো করছে সেটা অলরেডি আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। আন্তর্জাতিক পর্যায় থেকে অন্তত 40টির বেশি দেশের আইনজীবীরা যে সংগঠনে কাজ করে একত্রিত হয়, 10 লাখেরও বেশি আইনজীবী, সেরকম একটা বড় ফোরাম থেকে যখন প্রধানমন্ত্রী বরাবর এই ব্যাপারে লিখিত চিঠি পাঠানো হয়, তখন বোধহয় এই ব্যাপারগুলো সরকারকে বিতর্কিত করে ফেলেছে, এটা ধরে নিতেই পারি আমরা। সেখান থেকে সরকারকে সরে আসতে হবে, কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো একা একা নির্বাচন, বিতর্কিত নির্বাচন, তার কারণেই তাদের পতন হয়েছে। সেই কাজগুলো যদি তাদের খারাপ কাজ হয়ে থাকে, নিন্দনীয় কাজ হয়ে থাকে, তাহলে সেই কাজগুলো আমরা করব না, এটাই নীতি হওয়ার কথা ছিল। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম দর্শক, 24-এর নির্বাচনের কথা একটু মনে করাই আপনাদেরকে। 24-এর নির্বাচনের পরে তখন তো বিএনপি জামাত তারা নির্বাচনের বাইরে, তারা যে কমপ্লেন করেছিল যে নির্বাচনে ভোট হয়েছে, ক্ষেত্র বিশেষে বলা হয়েছে 4-5% ভোট পড়েছে, কেউ কেউ সাধারণ মানুষ বুঝতো কেন্দ্রের যে অবস্থা ছিল দেখে সর্বোচ্চ 8-10-12%, 14% ভোট পড়েছিল, খুব যদি বাড়িয়ে বলা হয়, খুব বাড়িয়ে বলা হলে, আর নাহলে 4 থেকে 10-12 এর মধ্যে 8-10 এরকম ভোট পড়েছে। বাট ইলেকশন কমিশন শেষ পর্যন্ত গিয়ে এটারে 40% দেখিয়েছিল। ব্যাপারটা কি হয়েছিল? ব্যাপারটা হয়েছিল যে বিএনপি জামাতবিহীন ওই নির্বাচন, এটা একটা নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের লোকজনও জানতো নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনে কেউ ভোট দিতে যায় নাই, আমরাও ভোট দিতে যাই নাই। এবারও যেরকম হয়েছে, এবারও কিন্তু আমরা অনেকেই ভোট দিতে যাইনি। যে ওই 24-এ যা দেখেছি, 18-তে যা দেখেছি, 14-তে যা দেখেছি, 26-এ এসেও ওই ঘোড়ার ডিম একই, কোনো বিশেষ পরিবর্তন তো নাই বাংলাদেশে, মানে আমূল কালচারাল পরিবর্তন নাই। তো বিএনপি জামাতের যে ওই যে কমপ্লেন ছিল যে একটা শক্তিশালী অংশ, মানে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হলে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা হয় না, বিএনপি জামাতের কালে এসে তারাও তো একই পথে হাঁটতে শুরু করেছে, তাই না? আপনাদেরকে সেদিন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের খবরের কথা জানিয়ে বলেছিলাম যে ওই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী প্রার্থীদের একাধারছে তাদের সবার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং যেটা বাংলাদেশে আইন কানুন, ওখানে কিন্তু আওয়ামী লীগের ম্যান্ডেট দিতে হয় না যে আওয়ামী লীগের সেক্রেটারি বা আওয়ামী লীগের প্রেসিডেন্ট কোনো মনোনয়নপত্র সাইন করে দেন, জাতীয় নির্বাচনে যা হয় সেরকম ইলেকশন তা না। এটা জাস্ট একটা প্যানেল পরিচিত হয় যে এরা আওয়ামী লীগ পন্থী, এরা বিএনপি পন্থী। ফলে আইনের দিক থেকে এটা কখনোই গ্রহণযোগ্য ছিল না, একেবারেই গ্রহণযোগ্য ছিল না যে আপনার এই আওয়ামী লীগের লোকজনকে টোটালি নির্বাচন থেকে বাতিল করে দেয়া। সেই নির্বাচনে যা দাঁড়িয়েছে সেটার ফলাফলের মধ্যে পত্রপত্রিকার খবরে এসছে, আপনারা দেখেন। মাঝে বলে নেই, সেদিনের ওই আওয়ামী লীগের প্রার্থীদের বাতিল করার ফলে তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগের লোকজন একটা বড় ডেমনস্ট্রেশন করে, এবং বাংলাদেশে এখন যে বাস্তবতা, এই বাস্তবতার সাথে অনেকটা অস্বাভাবিক, মানে অনেকটা যায় না মনে হয় এই ধরনের। তারা বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান তো দিয়েছি, জয় বাংলা স্লোগান দিয়েছে, পাশাপাশি তারা শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছে, যেটা একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছিল। ভোট হয়েছে, ভালো হয়েছে, যা ইচ্ছা তাই হয়েছে। একটা খবর আছে আমার সামনে যেখানে ফটোকার্ড ছড়িয়েছে সমস্ত পত্রপত্রিকায়, অনেকগুলো পত্রপত্রিকায় ফটোকার্ড তুলে এনেছে। আমরা আর মামুরায় ঢাকা বার নির্বাচন ভোট পড়েছে মাত্র 34%, 66% আইনজীবী দেননি ভোট। আমি একজন একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শোনাম। দেশের বৃহত্তর বার ঢাকা আইনজীবী সমিতির 26-27 কার্যকরী কমিটির নির্বাচনে 2 দিনব্যাপী ভোট গ্রহণে মোট ভোটারের 34%, মাত্র 34% আইনজীবী ভোট দিয়েছেন। ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন 66% ভোটারই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে 66% আইনজীবী প্রত্যাখ্যান করেছে। জাতীয় নির্বাচনে যা হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন একটু ডিফারেন্ট। 12 ফেব্রুয়ারি নির্বাচন ডিফারেন্ট, মাইনকাচিপায় পরে আওয়ামী লীগের লোকজনের ভোট দিতে হয়েছে, জামাত থেকে রক্ষার জন্য ভোট দিতে হয়েছে। ফলে নির্বাচনে
আওয়ামী লীগ যে পরিমাণ ভোট কাস্ট হতো সেই পরিমাণ ভোট কাস্ট হয়নি। আর 24-এর নির্বাচন আপনারা জানেন বিএনপি জামাত ছাড়া ভোট হওয়াতে কি হয়েছে। এই যে ঢাকা আইনজীবী সমিতি বা বারের নির্বাচন, এই নির্বাচন কি একটা সিগন্যাল না যে আওয়ামী লীগ ছাড়া, এখানে তো শুধু আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে নির্বাচন হয় সে বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। একটা নির্বাচনে 66% মানুষই ভোট দিল না, তাহলে সেটা কিসের ভোট? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।